সাদা রুটি বা ভাত যদি আপনার 1 ঘন্টা যাবত পেট ভরিয়ে রাখে, সেক্ষেত্রে সিদ্ধ আলু আপনার পেট ভরিয়ে রাখবে প্রায় 3 ঘন্টারও বেশি সময় পর্যন্ত। আজকে আমি আপনাদের এমন কিছু খাবারের নাম বলবো যেটা একবার খেলে আপনাদের দীর্ঘক্ষণ ক্ষুধা লাগবে না। এটা যদি আপনি পরিমিত পরিমাণে খান, সেক্ষেত্রে সেটা আপনার ওজন কমাতে সহায়তা করবে। আবার যদি প্রয়োজনের তুলনায় সামান্য পরিমাণ কিছুটা বাড়িয়ে খান, সেক্ষেত্রে তলপেটের চর্বি না বাড়িয়েই স্বাস্থ্যকর উপায়ে ওজন বৃদ্ধি করতেও সহায়তা করবে। কোনো একটি খাবার কতক্ষণ যাবৎ আপনার পেট ভরিয়ে রাখবে সেটা পরিমাপ করার একটি বৈজ্ঞানিক স্কেল আছে, যেটার নাম স্যাটাইটি ইন্ডেক্স। এই স্যাটাইটি ইন্ডেক্স স্কোর কোনো একটা খাবারের যত বেশি হবে, সেই খাবারটা তত বেশি আমাদের পেট ভরিয়ে রাখবে। একটা খাবারের স্যাটাইটি ইন্ডেক্স স্কোর কত হবে সেটা মূলত কয়েকটা ফ্যাক্টরের উপর নির্ভর করে। যেমন কোন একটা খাবারের ভেতরে চিনির বিপরীতে কত বেশি পরিমাণে প্রোটিন, ফাইবার বা পানি আছে, সেটার উপর নির্ভর করে যে সেই খাবারটার স্যাটাইটি ইন্ডেক্স স্কোর কত বেশি হবে। এমন খাদ্যের তালিকায় পৃথিবীতে পাওয়া অন্যতম সেরা খাবার হলো সিদ্ধ আলু। গবেষণায় দেখা গেছে যে সিদ্ধ আলুর স্যাটাইটি ইন্ডেক্স স্কোর হলো 323, যেখানে সাদা আটার রুটি অথবা সাদা চালের ভাতের স্যাটাইটি ইন্ডেক্স স্কোর হলো মাত্র 100, অর্থাৎ প্রায় 3 গুণ বেশি। এর মানে হলো সাদা রুটি বা ভাত যদি আপনার 1 ঘন্টা যাবত পেট ভরিয়ে রাখে, সেক্ষেত্রে সিদ্ধ আলু আপনার পেট ভরিয়ে রাখবে প্রায় 3 ঘন্টারও বেশি সময় পর্যন্ত। স্যাটাইটি ইন্ডেক্স স্কোরের তালিকায় সেরা সব সময় সবচেয়ে কম দামে কেনাকাটা করতে ভিজিট করুন দামকম.com। 10টি খাবারের নাম যদি আমি আপনাদের বলি, 10 নম্বরেই থাকছে শাকসবজি, কারণ এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, এর বিপরীতে খুব কম পরিমাণে ক্যালোরি থাকে। 9 নম্বর স্থানে থাকছে সাদা চালের ভাত। যদি আপনি সেটাকে ঠান্ডা করে পুনরায় গরম করে খান, সেক্ষেত্রে সেটা স্যাটাইটি ইন্ডেক্স প্রায় 130 থেকে 160-এর মধ্যে থাকে। আর যদি সেটাকে আপনি সরাসরি গরম অবস্থায় খান, সেক্ষেত্রে স্যাটাইটি ইন্ডেক্সের পরিমাণ প্রায় 100-এর কাছাকাছি থাকে। এরপর থাকছে ওটস, যেখানে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এরপর থাকছে টক দই, যেখানে প্রচুর পরিমাণে প্রোটিন, হেলদি ফ্যাট ও পেটের জন্য উপকারী ব্যাকটেরিয়া মজুদ থাকে। এরপর থাকছে ডাল, যেখানে প্রচুর পরিমাণে প্রোটিন ও ফাইবার আছে। এরপর থাকছে ফল, বিশেষ করে পেয়ারা বা আপেল, যেখানে চিনির বিপরীতে প্রচুর পরিমাণে ফাইবার উপস্থিত থাকে। এরপর থাকছে ডিম, মুরগির মাংস ও মাছ, যেখানে চিনির পরিমাণ খুবই সামান্য, এর বিপরীতে প্রোটিনের পরিমাণ অনেক বেশি। এবং এই সব খাবারগুলোকে ছাড়িয়ে স্যাটাইটি ইন্ডেক্স স্কোরের সর্বোচ্চ পর্যায়ে থাকছে সিদ্ধ আলু। এর পেছনে অন্যতম কারণ হলো এই সিদ্ধ আলুর ভিতরে প্রচুর পরিমাণে পানি থাকে। এর পাশাপাশি প্রচুর পরিমাণে ফাইবারও থাকে, যার কারণে এর ভিতরে যে কার্বোহাইড্রেট বা শর্করা আছে, সেটা আমাদের রক্তে খুব দ্রুত চিনির পরিমাণ বাড়াতে পারে না, যার কারণে এই আলু খাওয়ার ফলে আপনার পেট ভরার অনুভূতি অন্যান্য খাবারের তুলনায় অনেক বেশি থাকবে। এখন এই সমস্ত ধরনের খাবারের স্যাটাইটি ইন্ডেক্স স্কোর কমে যাবে যদি আপনি সেটাকে অতিরিক্ত তেলে ভাজি করেন। যেমন আপনি যদি আলুকে চিপস বা ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে খান, সেক্ষেত্রে সেটার স্যাটাইটি ইন্ডেক্স স্কোর 100-এরও নিচে চলে যাবে। সুতরাং এই সমস্ত খাবারগুলোকে আপনি রান্না করে প্রস্তুত করার সময় যদি ডুবো তেলে না ভাজেন, এর পরিবর্তে সেটাকে যদি আপনি সামান্য পরিমাণে তেল অথবা ঘি দিয়ে রান্না করেন, সেক্ষেত্রে সেটার স্যাটাইটি ইন্ডেক্স স্কোর ঠিকঠাক বজায় থাকবে।